আজকে বানাবো এমন একটা কাটলেট যেটা খেয়ে বাড়ির সবাই বলবে এটা আবার কি। প্রথমে নিয়ে নিন আমাদের নায়ক থোড়। ওকে ভালো করে সেদ্ধ করে এমনভাবে চিপে নিন যেন ওর জীবনের সব দুঃখ বেরিয়ে যায়। আমি কিন্তু এই স্টেপটা আগে থেকেই করে রেখেছি, তাই আমার একটু শান্তি। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, কোচানো পেঁয়াজ দুটো, কুচনো কাঁচা লঙ্কা ৫-৬টা দিলেই হবে, ১ ইঞ্চি আদা কেটে রাখা, একটা রসুন আর কুচনো ধনেপাতা। সাথে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, ১ চা চামচ জিরে, ১ চা চামচ ধনে, ১ চা চামচ কালো জিরে, ২-৩টে লবঙ্গ আর ২-৩টে এলাচ ও একটু দারচিনি। দারচিনি মানে আপনি একদম অল্প নিলেই হবে। আসুন এবারে গরম মশলাটা তৈরি করে নেওয়া যাক। সবগুলো যে গরম মশলাগুলো আমি আগে দেখালাম সেইগুলো কড়াইটা ভালো করে গরম করে ২-৩ মিনিট ভেজে নিন। এরপরে ৩-৪ মিনিট ঠান্ডা করতে রেখে দিন। ব্যাস, হয়ে গেলেই মিক্সিতে ঘুরিয়ে নিন। সুপারহিট গরম মশলা একদম রেডি। মানে ওকে মাঠে নামালেই মাঝমাঠ থেকে গোল দিয়ে দেবে বেকহ্যামের মতো। কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি, ১ ইঞ্চি আদা কুচি, একটা মাঝারি সাইজের রসুন আর একটু কালো জিরে নিয়ে সবগুলোকে নিয়ে চলে আসুন ওই ঘর যন্ত্রে, মানে বুঝলেন না, আরে মিক্সার গ্রাইন্ডারে। ভালো করে মশলার পেস্টটা বানিয়ে নিন। মনে রাখবেন পেস্টটা বানানোর সময় অল্প পরিমাণ জল দিতে কিন্তু ভুলে যাবেন না, কারণ জল না দিলে পেস্টটা ঠিকঠাক হবে না। চলে আসুন এবার কড়াইতে। ১.৫ চা চামচ সর্ষের তেল দিয়ে তেলটা হাই ফ্লেমে গাঁ গাঁ করে গরম করুন। বেশ, দেখবেন যখন ধোঁয়া উঠে গেছে তখনই তেলটা রেডি। এবারে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে বেশ সোনালি দেখতে করে ভাজুন। পেঁয়াজের রং ভ্যালেন্টাইন্স ডে মার্কা হয়ে গেলেই মশলার পেস্টটা, মানে যেটা আমরা মিক্সিতে রেডি করে রেখেছি সেই মশলার পেস্টটা দিয়ে দেবেন। দিয়ে তারপরে কিছুক্ষণ ভালো করে নাড়তে চাড়তে থাকুন। এবারে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ওই মশলাটাতে দিয়ে দিন। দিয়ে আবারও আপনারা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। এবারে ভালো করে জিনিসটাকে কষান। তেল ছেড়ে দিলেই মশলা রেডি। আর হ্যাঁ, মিক্সি ধোয়া জলটা কিন্তু দিতে একদম ভুলবেন না। এবারে থোড়টা দিয়ে দিন, মানে যেটা আমরা কেটে রেখে, মানে যেই থোড়টা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আপনারা কড়াইতে দিয়ে দিন ওই মশলার ওপরে। ভাজা গরম মশলাটা এই স্টেজেই দিয়ে দিন। আর সাথে দিয়ে দিন একটু ভালোবাসা। ভালোবাসা না থাকলে ধনেপাতা দিয়ে দিন। ভালো করে মিডিয়াম ফ্লেমে ৬-৭ মিনিট নাড়াচাড়া করুন, তাহলেই রেডি। এবার ওটাকে নিজের হালে ঠান্ডা হতে ছেড়ে দিন। এই স্টেপটা খুব ইম্পর্ট্যান্ট এবং এই স্টেপটা আপনারা খুব যত্ন সহকারে করবেন, একটু ধৈর্য দিয়ে করবেন, তাহলেই দেখবেন রান্নাটা খুব ভালো হবে। থোড়টা ঠান্ডা হয়ে গেলেই যেরকম ইচ্ছে সেরকম আকার দিয়ে কাটলেট বানিয়ে নিন। মানে আপনি ছোট, মাঝারি, বড়, চ্যাপ্টা, গোল, মানে যেরকম আপনার ভালো লাগে। আপনি ফিশ ফিঙ্গারের শেপও দিতে পারেন। এরপর একটা আমাদেরকে মিশ্রণ বানিয়ে নিতে হবে। তার জন্য দিতে হবে ৩ টেবিল স্পুন ময়দা আর ১.৫ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার এই গোলাটা একটু জল দিয়ে, পরিমাণ মতন জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিন। কনসিস্টেন্সিটা কেমন হবে আপনি ভিডিওতে আমার দেখে বুঝতেই পারছেন। ঠিক এই রকম কনসিস্টেন্সি হয়ে গেলে আপনি ওটাকে ছেড়ে দিন। তারপর ওতে পরিমাণ মতন একটু নুন দিয়ে নিন এবং আরেকবার ভালো করে নেড়ে ছেড়ে নিন। তারপর ব্রেড ক্রাম্বসে এমনভাবে ওই কাটলেটগুলোকে গড়াগড়ি দিন যেন শীতকালে কম্বলের মধ্যে ঢুকেছে। এই গড়াগড়িটা একবার দিলে কিন্তু হবে না, এটাকে আরও একবার এই গড়াগড়িটা আপনাকে করে ফেলতে হবে। এবার দুবার কোটিং দেওয়ার মানেটা হচ্ছে আপনারা বা আমরা সবাই চাই হেলদি খাবার খেতে। তো দুবার দিলে ওর মধ্যে তেলটা ঢুকবে না এবং দুবার কোটিং দিলে কোটিংটা খুব ক্রিস্পি হবে আর তেলও ভেতরে ঢুকতে পারবে না। এই স্টেপটা খুব ডেলিকেট, কোনো তাড়াহুড়ো করবেন না, তাহলেই হবে। এবারে তৈরি করা কাটলেটগুলো নিয়ে চলে আসুন গ্যাসে। তেল একটু বেশি দিতে হবে যাতে কাটলেটগুলো হাফ ডুবে যায়।
তেলটা ফুটন্ত হলেই কাটলেটগুলো দিয়ে ফ্লেমটা মাঝারি করে নিন। এবারে কাটলেটগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভাজতে থাকুন। কাটলেটগুলো যখন সোনালি রং ধরবে তখন বুঝবেন ওরা বলছে আমাদের তুলে নাও। এবং এই কাটলেটগুলো এক এক করে আপনি যতগুলো বানিয়ে রাখবেন পরিমাণ মতো এক এক করে এইভাবে আপনি ভেজে নেবেন। মনে রাখবেন একবারে বেশি কাটলেট দেবেন না। ব্যাস তৈরি থোড়ের মুচমুচে কাটলেট, বাইরে করকরে আর ভেতরে নরম। যারা বলে থোড় দিয়ে কিছু হয় না তাদের এক প্লেট খাইয়ে দিন, তারপর দেখবেন রেসিপি চাইতে চাইতে আপনার পিছু ছাড়বে না। এবারে স্যালাড কাসুন্দি